সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে আমারই একটি প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটার নাম ছিল বলিঙ্গার ব্যান্ড ব্রেকআউট সিস্টেম। অর্থাৎ এখানে দুইটা ইএমএ এবং বলিঙ্গার ব্যান্ড এবং আরএসআই সর্বমোট তিনটা ইন্ডিকেটরের সামান্য একটি স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা খুবই সহজ এবং খুবই পাওয়ারফুল মানে যারা হতাশায় ভোগেন যে আসলে ফরেক্স থেকে কিছু করা যায় কি না, প্রফিটের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন বা অনেক মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনাদের যে প্রফিট বের করতে পারে না এরকম। তো বিশেষ করে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই স্ট্র্যাটেজিটা যখন আমি শেয়ার করেছিলাম, যখন আমি গ্রুপে লিখেছিলাম যে আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, তখন অনেকেরই কমেন্ট, অনেকেরই মেসেজ পেয়েছিলাম যারা অনেক আগ্রহী ছিল। বাট কিছুদিন ধরে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, আমি অ্যান্সারও দিয়েছি। তো মেইন বিষয়টা হচ্ছে এটা আসলে আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছি, তারপরেও অনেকে বুঝতে পারেননি। তো এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে এটা দিয়ে মনে হয় না আপনারা কেউ ট্রেড করেন। এই সিস্টেমটা দিয়ে যদি আপনারা ট্রেড করতেন তাহলে আসলে আপনাদের স্ক্রিনশট গ্রুপে দিতেন বা দেখতাম, বা আমাকেও আপনারা বলতেন যে রেজাল্ট করেন কি করেন না। আমি সেটা আসলে আমার কাছে মনে হয় না খুব বেশি কেউ এই সিস্টেমে ট্রেড করেন। কারণ এটা কেন করেন না, কারণ এটা আপনারা ফ্রি পেয়েছেন। যদি কিনা এটা আমাকে আপনারা পে করে নিতেন, এটার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিতাম, তাহলে আপনারা এটা ইউজ করতেন। কারণ ফ্রি জিনিস বিশেষ করে বাঙালিরা এটা খুব কম কম ইউজ করে বা কম খায় এক কথায়। তো এটা যে আসলে কত প্রফিটেবল স্ট্র্যাটেজি একটু খেয়াল করেন। আমি এই সপ্তাহের এন্ট্রিগুলা আপনাদের সামনে তুলে ধরি যে আসলে এই সপ্তাহে কতগুলো এন্ট্রি আসছে এবং কত পিপস এই সিস্টেম থেকে আপনারা পেতে পারতেন বা আমি পেয়েছি, সেটা একটু আপনাদের সাথে দেখাই। তো দেখা যাচ্ছে যে আমার অ্যাভারেজ ক্যালকুলেশনে আমি দেখলাম যে এই সপ্তাহে প্রায় 800 থেকে 1000 পিপসের মতন আসছে ওয়ানলি। আজকে ট্রেডিং এর উইকের চতুর্থ দিন চলে। এর ভেতরে প্রায় 4 দিনে প্রায় 800 থেকে 1000 পিপসের মতন হবে সব মিলে 20টা পেয়ারে। তো আমার মনে হয় এক সপ্তাহে 800 বা 1000 পিপস, ধরেন 800 পিপস পাওয়া আসলে এটা কোনো সামান্য ব্যাপার না। তো দেখেন ইউরো ইউএসডি দেখেন, এটা হচ্ছে শুরু হয়েছিল আজকে বৃহস্পতিবার। গতকাল গতকালকে ট্রেড, এটা বুধবার, এটা মঙ্গলবার, আর এটা হচ্ছে সোমবার। তো এই 4টা দিনই দেখেন কতগুলো ট্রেড আসছে। এখান থেকে ইউএসডিতে বাই সিগন্যাল আসছিল, তো এই ক্যান্ডেল থেকে যদি বাই নিতেন H1-এ, তো ওই দিন পর্যন্ত প্রায় সব মিলিয়ে এখানে আসছে 90 পিপস, 96 পিপস আসছে। তো দরকার নাই এত ক্যারি করা, আপনি এখান থেকে অনলি 50 পিস নিয়ে বেরিয়ে যেতে পারতেন। এবং আজকে যদি এন্ট্রি দেখাই, আজকে ইউরো ইউএসডির সেল সিগন্যাল আসছে এখান থেকে। এখানে ইন্ডিকেটর সেট করা হয়েছে এই স্ট্র্যাটেজির সাথে মিল রেখে। এটা নিয়ে পরে আলোচনা করবো আপনাদের সাথে। তো দেখেন এখান থেকে সেল এন্ট্রি আসছে। এই ক্যান্ডেলও যদি আপনি সেল দেন, তো আজকে সেল এন্ট্রিতে প্রায় সব মিলিয়ে এখান থেকে সব মিলিয়ে এখান থেকে 70 পিপসের মতন আসছে। তো ইউএসডিসি হিসেবে যদি দেখাই, আমাদের এন্ট্রি আসছিল আজকে H1-এ এখান থেকে, খুবই স্ট্রং একটা এন্ট্রি। তো রাইট নাও এখানে 90 পিপসের মতন চলছে। তো এত দরকার নাই, আমি টার্গেট দিয়েছিলাম H1-এ 30 পিপস এনাফ। তো সেখানে 30 পিপস নিয়ে বের হয়ে গেলেও এটা খারাপ না। তো জিবিপিএসডিতে আসি, জিবিপিএসডিতে M30-তে এন্ট্রি H1-এ আসে নাই, M30-তে আসছিল। তো M30-তে যদি আপনি নিতেন, তো এইখান থেকে যদি এন্ট্রিটা নিতে পারতেন, তো এইখান থেকে অ্যাটলিস্ট
উম, এখান থেকে 32 পিপসের মতন ধরা যেত। ইউএসডি জেপিওয়াইতে আজকে এন্ট্রি আসে না। ইউএসডি ক্যাড দেখেন গত 2-3 দিনের ট্রেড, এটা বাই ট্রেড ছিল এখানে। এখান থেকে 117 পিপস বা 147-48 পিপস আসছে গত মঙ্গলবারে। একদিনেই একটা কারেন্সি থেকে 150 পিস পাওয়াটা সামান্য কোনো ব্যাপার না। তারপরে আবার গতকালকে এন্ট্রিটা আসছে এখান থেকে। গতকালকে এন্ট্রিটা যদি এখান থেকে ধরতেন, তাও এখান থেকে 118 পিপস, সব মিলিয়ে দুদিনে প্রায় 270 পিপসের মতো আছে কোনো এন্ট্রি আসে। তো অস্ট্রেলিয়ান ডলারে দেখি না, অস্ট্রেলিয়ান ডলারে এটা মঙ্গলবারের এন্ট্রি ছিল এখানে। তো দেখেন এখান থেকে এই ক্যান্ডেলতে যদি আপনি সেল দিতেন, তো এই ক্যান্ডেল থেকে সেল দিলে এই পর্যন্ত 74 পিপস, তো দরকার নাই 30, 40, 50 পিপস নিয়ে বের হয়ে যেতে পারতেন। আবার দেখেন গতকালকে এন্ট্রি আসছিল, গতকালকে এন্ট্রিগুলা খুব বেশি একটা স্ট্রং ছিল না, তারপরেও যদি এখান থেকে এন্ট্রিটা নিতেন, এখানে প্রফিট রাইট নাও এখনো আসেনি। এটা উইক এন্ট্রি, তারপরে এটা অনেকটা মিস এন্ট্রি হিসাবে ধরা যায়। ইউরো ওয়ার্ডে যদি দেখেন, তো ইউরো ওয়ার্ডে গতকালকের এন্ট্রি দেখেন এখান থেকে 152 পিপস, আজকে পর্যন্ত প্রায় 500, সরি ভুল হচ্ছে। H1 এ যদি দেখি, তো H1 এ এন্ট্রি এসেছিল এখান থেকে 100 পিপস। তো তারপরের দিনের এন্ট্রিটা দেখেন, আহ, এখানে এন্ট্রি হয় না, কারণ এখানে RSI টা 70 লেভেলে নাই, সো এখান থেকে এন্ট্রিটা আমরা পাইনি। আমরা এন্ট্রি পেয়েছিলাম এই ক্যান্ডেল থেকে নিলেও এখানে 124 পিপস। এবং আজকে সেল এন্ট্রি এখনো কনফার্মটা হয়নি, কারণ আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়নি। তো এই ক্ষেত্রে ট্রেড না নেওয়াটাই বেটার। বাই এন্ট্রিতে গত 2-3 দিনে এখান থেকে অনেক পিপসই আমরা পেয়েছি। আবার এদিকে ইউরো জেপিওয়াইতে দেখি, ইউরো জেপিওয়াইতে এখানে এন্ট্রি আসছে, এই যে বাই এন্ট্রি এখানে। এখানে বাই এন্ট্রিতে প্রায় সব মিলিয়ে বাই এন্ট্রিতে এখানে 50 পিপস গত পরশু দিনের এন্ট্রি ছিল। আর এদিকে সেল এন্ট্রিগুলো কনফার্ম হয়নি, আজকে সেল এন্ট্রি একটা আসছে। তো সেল এন্ট্রিটা এখান থেকে নেওয়া যেতে পারতো, এখান থেকে নেওয়া যেত সব মিলিয়ে। যদি এই ক্যান্ডেলেও নিতেন, এই ক্যান্ডেলে আশা করি ইউরো এখানে যদি সেল কেউ নিয়ে থাকেন বা সেল যদি আসে, তাহলে এটা প্রফিটে আসবে, সিস্টেমে যেটা বলে আর কি। আর জিবিপি জাপানে এন্ট্রি এসছিল 30 মিনিটে এই সপ্তাহে। H1 এই সপ্তাহে মোটামুটি কয়েকটা এন্ট্রি আসছে, যেরকম এখান থেকে এন্ট্রি আসছিল, এদিকে এন্ট্রি 120 পিপসের মতো। আবার এদিকে এখান থেকে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি, এখান থেকেও মোটামুটি ভালো একটা আসছে 37 পিপসের মতো সেল এন্ট্রিতে। বাই এন্ট্রিতে কোনো ট্রেড আসেনি জিবিপি জাপানে। জিবিপি নিউজিল্যান্ড, জিবিপি ক্যাড 30 মিনিট, যেরকম এখানে একটা এন্ট্রি আসছে এখান থেকে এ পর্যন্ত 77 পিপসের, 73 পিপসের মতো। আবার এদিকে সেল এন্ট্রি আসেনি, সেল এন্ট্রি কনফার্ম হয়নি। আউটক্যাডে যদি দেখাই, তাহলে আউটক্যাডে আমরা এন্ট্রি পেয়েছিলাম গতকালকে, এখান থেকে বাই নিলে মোটামুটি 38 পিপসের মতন আসতো। সব মিলিয়ে এখান থেকেও সেল আসছে, এখান থেকে সেল এন্ট্রি সব মিলিয়ে 56 পিপসের মতো এখানে সেল এন্ট্রি আসে। বাট এটা আবার উপরের দিকে যাচ্ছে, তো এসএলটা অবশ্যই এদিকে দেওয়ার নিয়ম আমাদের, সেই হিসাবে কিন্তু এখনো এসএলটা হয়নি।